মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। বিজয়িনী ধারাবাহিকের নায়ক ও নায়িকা বদলটাই চিরস্থায়ী। আর ধারাবাহিকের ক্ষেত্রে এ কথা একেবারে 100% খাটে। মাঝে মধ্যেই বদলে যায় ধারাবাহিকের বিভিন্ন চরিত্রের মুখ। কখনো অভিনেতা বা অভিনেত্রী ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান, কখনো আবার পরিচালক প্রযোজকের সঙ্গে ঝামেলা বা মনোমালিন্যও এর কারণ হয়ে ওঠে। শোনা যাচ্ছে সেই পথে হেঁটেছে স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত বিজয়িনী ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রকে বদলে দেওয়া হচ্ছে। এতদিন নায়িকা কেকার ভূমিকায় অভিনয় করেছিলেন নবাগতা লেখা চট্টোপাধ্যায়, তাকে সরিয়ে আনা হচ্ছে স্বস্তিকা দত্তকে। স্বস্তিকা ইতিমধ্যে টেলিভিশনের পরিচিত মুখ। তিনি ভোজগোবিন্দ ধারাবাহিকে ডালির চরিত্রে অভিনয় করেছেন। ভোজগোবিন্দ ছিল স্টার জলসার অন্যতম একটি হিট সিরিয়াল। স্বস্তিকা পারবো না আমি ছাড়তে তোকে সিনেমাতেও অভিনয় করেছেন। শুধু তাই নয়, বদলে দেওয়া হচ্ছে কেকার নায়ক ঋত্বিককেও। এতদিন ঋত্বিকের ভূমিকায় অভিনয় করেছিলেন ইমতিয়াজ হক, আর এবার তার জায়গায় আনা হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় মুখ রুদ্রজিৎ মুখার্জিকে। রুদ্রজিৎ এর আগে সাত ভাই চম্পা, পটল কুমার গানওয়ালা, অগ্নিজল, মা দুর্গা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এই দুই বদলের কারণ নিয়ে টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে। বেশ কিছুদিন ধরে চললেও ধারাবাহিকটি টিআরপি তেমন ভাবে বাড়ছে না। আর লেখা ও ইমতিয়াজের মধ্যে কেমিস্ট্রি নিয়েও নাকি খুব একটা জমছিল না। ফলে দর্শক এই ধারাবাহিক নিয়ে বেশ হতাশাই ছিলেন। তাই স্বস্তিকা ও রুদ্রজিৎকে নিয়ে এসে পরিচিত ফর্মুলাতেই পা ফেলতে চাইছেন চ্যানেল। এবার দেখা যাক ধারাবাহিকের টিআরপিতে বদল আসে কিনা। এছাড়াও জানা গিয়েছে গত 15 মার্চ ইমতিয়াজ হক এবং লেখা চ্যাটার্জির শেষ এপিসোড সম্প্রচার হয়ে গেছে। কেকা এবং রিকের চরিত্রে তাদেরকে আর অভিনয় করতে দেখা যাবে না। 18 মার্চ অর্থাৎ সোমবার থেকে কেকা এবং রিকের চরিত্রে স্বস্তিকা এবং রুদ্রজিৎকে দেখা যাবে। কেকা ও ঋত্বিকের ভূমিকায় স্বস্তিকা ও রুদ্রজিৎকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।